কি লাগে না আমেরিকা যাবো, আমেরিকার খুব ভিসা তো বর্তমানে সারা পৃথিবীর সবাই আমেরিকার ভিসাকে খুব পছন্দ করে। আমেরিকার ভিসা পেয়ে গেছেন, কিন্তু যাবেন আপনি একা একা, কান্নাকাটি করতে করতেই যাচ্ছেন, বাড়ি থেকে রওনা দিয়ে আমেরিকা যাচ্ছেন। পৃথিবীর 16 ঘন্টা একটানা বাংলাদেশের থেকে বিমান চালাইলে 16 ঘন্টা লাগে আমেরিকা যাইতে, সৌদি আরব যাইতে লাগে 6 ঘন্টা, তারপরও 10 ঘন্টা লাগে। মাঝখানে যে 2টি এয়ারপোর্টে ল্যান্ড করে করে সেখানে বিরতি দেয়, বিশ্রাম দেয়, এত লং টাইম, কবে আসবো বলা যায় না এই কান্নাকাটি করতে। কিন্তু ঘটনাক্রমে চলমান আপনি যে রাজনীতি করেন সেই রাজনীতি বর্তমানে ধরে নেন ক্ষমতায় আছে, সেই দলের প্রধানমন্ত্রী যারা আওয়ামী লীগ করে তাদের সময় ছিল শেখ হাসিনা, যারা বিএনপি করে খালেদা জিয়া, এই সমস্ত নেত্রীরা যদি ওই নেত্রীকে দুইজনের কোনো একজন যদি ওই বিমানে থাকে তখন আর খুশির আর ওর হুঁশ থাকে না। আমি প্রধানমন্ত্রীর বিমানে না, তাও কয় না, কয় যে আমার বিমানে হাসিনা ছিল, আমি যে বিমানে আমেরিকা গেছি আমার বিমানে হাসিনা ছিল। তুমি হাসিনের সাথে একসাথে বিমানে আমেরিকা যাওয়ার কারণে কি ডোনাল্ড ট্রাম্প তার রাষ্ট্র তোমারে ছেড়ে দেবে? তুমি যে গোয়েল সাফ করতে গেছো সেই গোয়েলই সাফ করবা, তুমি যে সুইপারি করতে গেছো তাই করবা। প্রধানমন্ত্রীর সাথে গেছো বলে তোমার কোনো ভ্যালু বাড়িয়ে যাবে না, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যদি একসাথে জান্নাতে যাইতে পারে ভ্যালু বাড়বে কি বাড়বে না? কতক্ষণ বাড়বে? হুজুর থাকবেন 8টা জান্নাতের মধ্যে ফেরদাউস, আপনিও যদি হুজুরের সাথে যান ফেরদাউসে থাকবেন। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে যখন বললেন তোমরা আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবা, সাহাবায়ে কেরাম শুনে 8টাস ধরে গেছে, হুজুর কোন কি আমাকে হায়াত আলী একটু যারা 60-70 বছর হায়াত, আপনি নিজেই কইছেন হায়াত উম্মতিকা বাইনা 70 আর 70, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি, 61, 62, 64, 65, 68, 69, 70ই শেষ। বেশিরভাগই এই বয়সে যাচ্ছে না, 2-1 ঘটনাক্রমে হয়তো ডেট ফেল করছে, বেশি গেছে, কোন ফাঁকে ফেরেশতা টের পাইছে নাকি তা জানি না। এইভাবে 2-1 বেশি হায়াত পাইছেন, ফেরেশতা কি টের না পাই আপনারা ছাড়িয়ে দিচ্ছে নাকি? আল্লাহ আপনার খোশ কিসমতে হায়াত বাড়াই দিয়েছে। কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার 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 ইমিডিয়েটলি বড় বোনটা মারা গেছে, অথচ আমার মার বয়স 100 বছর, এখনো বেঁচে রয়েছে আমার মা। তো কে কখন যাবে তো কিছুই বলা যায় না, যারে আল্লাহ হায়াত দিয়েছে শুকরিয়া। তো আমরা 60-70 বছরের মধ্যে চলে যাব, তার ভিতরে হুজুর আমরা তো কাফের ছিলাম, 33 কোটি দেবদেবীর পূজারী ছিলাম, কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রেখে লাত, উজ্জা, মানাত, হবল, শ্রী, দুর্গা, কালী, সরস্বতী এগে লক্ষ্মী মক্কিকে পূজা হয়ে বেড়াইছি, এতে তো ছিলাম মোশরেক, কাফের ছিলাম। এই কয়দিন মাত্র ইসলাম গ্রহণ করছি, এই দিয়ে আপনার সাথে কি নেকামল বা করবো, তাই দিয়ে জান্নাতুল ফেরদাউসে যাব, এইটা কি করে সম্ভব? আমাদের হায়াত তো একেবারেই কম। হুজুর বলেন ওই টেনশন করা লাগবে না, তোমাদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর, তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা সুযোগ ছেড়ে দিয়েছে, তোমরা আমার উম্মত হওয়ার কারণে আমল করবা কম, নেকি পাবা বেশি। কন্না সুবহানাল্লাহ। না আমল করবা কম, নেকি পাবা বেশি। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, কোরআন শরীফের আয়াতের হুবহু তরজমা, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করার ইচ্ছা করে, নাজিদ লাহু ফি হারসিহি, যে চাষ করবে কম ফসল পাবে বেশি, পরিশ্রম করবে কম পারিশ্রমিক পাবে বেশি, ডিউটি করবে কম বেতন পাবে বেশি, আমল করবে কম সওয়াব পাবে বেশি, ইবাদত করবে কম নেকি পাবে বেশি। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, একবার যদি বান্দা আখিরাতের ক্ষেত চাষ করে কয় আল্লাহ 4000 নেকি, কের কি কোন জায়গায় একটু গামছে? আল্লাহ কতি যে গামি গেছেন নাকি? 4000 টাকা কামাই করতে কয়দিন লাগে? হ্যাঁ, মিস্ত্রিরা, একটা রাজমিস্ত্রি কাঠমিস্ত্রিরা পয়সা বেশি পায়, সেই সকাল 8টা থেকে নিয়ে বিকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে, আউয়ালাকের ঘামিয়ে যায়, ভ্যান চালাইতে চালাইতে পার গাম মাথায় উঠে যায়, রক্ত পানি হয়ে যায়, তারপর জিন বইরে ভ্যান চালায়, রিক্সা চালায়, টাকা পায় মোটে 600-700, আর 4000 টাকা কামাই করতে কতদিন লাগে? একবার আল্লাহ বলবেন আখিরাতের কাজ চাষ করে একটা বীজ বুনে দেন, আল্লাহ 4000 নেকি। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, চাষ করবা কম ফসল পাবা বেশি। একবার কলেমা পড়ে আরেকটা কায়দা করে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 3 বার পড়ছেন, একবার পড়াতেই তামলো মা বাইরা সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গা সব নেকিতে ভইরা গেছে। शाखे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो,
जिक्रुल्लाह में क्या मजा है जाकिरू से पूछियो। আমার যুবক সোনারা তোমাদের জিকিরে মজা হয় না, জিকিরে তোমরা মজা পাও না। মমতাজ মনির খান আলমগীরের গান ব্যান্ড শো আর ওই আওয়াজ আওয়াজ শোতে তোমরা মজা পাও, লালন গীতি শুনে মজা পাও, জারি যাত্রা করসা গাজির গানে মজা পাও, আরে জিকিরে মজা পাও না। জিকিরে যে কি মজা, দুনিয়ার কোনো গানে ওই মজা হবে না, কোনো গানে মজা হবে না। আল্লাহর কোরআন তেলাওয়াতে যে মজা তেলাওয়াত করনেওয়ালা বোঝে, আর জিকিরে যে মজা জিকির করনেওয়ালা বোঝে। ফুলের মধ্যে কি মজা দাঁড়কাও কোনোদিন বোঝে না, শিলশগুনি ফুলের মজা বোঝে না। কতক্ষণ ফুলের মজা বোঝে বুলবুল পাখি, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগোশে মন্দরায়া দাল্লাহু চমন মে চু চুকর কাতে হে বুলবুল কে ফুলু মে আল্লাহ মিয়া তু হি তু হায় তু হি তু। ফুলের মধ্যে মুখ দিয়া বুলবুল পাখিতে আল্লাহর জিকির করে। আল্লাহ ফলের মধ্যে তুমি, ফুলের মধ্যে তুমি, গোলাপের মধ্যে তুমি, জবার মধ্যে তুমি, হাসনাহিনার মধ্যে তুমি, রজনীগন্ধার মধ্যে তুমি। আল্লাহরে পায় মধু খায়ার জিকির করে। কাউও কোনোদিন ওই স্বাদ বুঝবে না। কাউও বোঝে পচা শামুকের মজা। পচা শামুক হাতে ফেসছেনি দুই একটা। আল্লাহর দুনিয়ায় যত এ প্লাস দুর্গন্ধ আছে তার ভিতরে 1 নম্বর পচা শামুক, 2 নম্বর পচা ডিম। একটা পচা ডিম এই জায়গা বাস্ট করে দিলি পরে আপনাকে তাড়াতাড়ি জন্য কোনো বোমা লাগবে না। পচা শামুক, আমি বাপের সাথে ছোটবেলা মাঠে ঘাটে কাজ করতাম, তো এই শামুক যেটা পয়সে নষ্ট হয়ে গেছে ওই দুনিয়াটা খুলে চিত হয়ে রয়েছে, ওর ভিতরে ওই মাংসটা পয়সে একের পোক হয়ে গেছে। একটু হাতে নাড়া লাগলে, হাতে লাগলি 1 সপ্তাহ পর্যন্ত গন্ধ থাকতো। সবাই যে 2 আতর মাহালিও যেত না, এত ফার্স্ট ক্লাস গন্ধ। এই কাউও এই পচা শামুক খায়, ওর মধ্যে চুমুক দিয়ে মদের মতো খাইয়ে কি অজ্ঞান হয়ে যায় খুশিতে। আর বুলবুল পাখি ফুলের মধু খায়। তা কাউও জীবনেও ফুল শুয়ে দেয় নাই, আর বুলবুল পাখিতে কোনোদিন পচা শামুক খায় না। জিকির করে যারা, যারা আল্লাহর জিকির করে তারা মদ গাঁজা হেবা ফেনসিডিল খাইতে পারে না। আল্লাহর জাকির যারা তারা সুদ ঘুষ খাইতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? তারা দুর্নীতি করতে পারে না, মানুষের হক লুটে মুটে খাইতে পারে না। দুর্নীতি করে যারা তারা ওই এলো কাউও মার কয় পচা শামুক পছন্দ করে তারা। যদি আপনি এই মজা নিতে চান, ফুলের মজা নিতে চান, একটু আসেন ভিতরে। চরমুনের হযরতের ভক্তবৃন্দের সাথে সাপ্তাহিক জিকিরে অংশগ্রহণ করবেন। জিকিরটা তো হুজুর ওজিফা হিসেবে সাপ্তাহিক দিয়েছে, বাকি সকাল সন্ধ্যা দিয়েছে। বাকি জিকির সকাল সন্ধ্যার জন্য নির্দিষ্ট না। আল্লাহ যে বলছেন উযকুরুল্লাহ কি যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসিলা, সকাল সন্ধ্যা তাসবিহ করো। এই সকাল সন্ধ্যার মানে সকালে একটু বিকেলে একটু তা না কিন্তু। আমাদের দেশে হরতাল শুনছেন না, হরতাল দেখছেন না? হরতাল 6 ঘন্টা হরতাল, তার মানে নির্ধারিত 6 ঘন্টা বলে দিছে। তারপরে 12 ঘন্টা হরতাল, তাতে 12 ঘন্টার একটা হরতাল। আর যখন কয় সকাল সন্ধ্যা হরতাল, আছে না এরকম হরতালের কর্মসূচি, সকাল সন্ধ্যা হরতাল এই কয় না? তার মানে কি সকালে 1 ঘন্টা হরতাল, বিকেলে 1 ঘন্টা হরতাল, দিন ভরে গাড়ি চলবে? এই সকাল সন্ধ্যা হরতালের মানে কি? 24 ঘন্টা হরতাল। সকাল সন্ধ্যা হরতালের মানে যদি 24 ঘন্টা হরতাল হয়, তাহলে সকাল সন্ধ্যা জিকিরের মানে 24 ঘন্টা জিকির। 24 ঘন্টা জিকির করবো, তা ভাত খাবো, খেত খামারে যাবো, তা কি রে যাবো? তোমার সব কাজই জিকির হয়ে যাবে। সিস্টেমে আসো, ভাত খাওয়া জিকির, ঘুম যাওয়া জিকির, আরে বউ নিয়ে আনন্দ করবা তাও জিকির, পায়খানা করবা আকতি যাবা তাও জিকির হয়ে যাবে। সিস্টেম কি? বাথরুমের বাইরে থাকতে পারবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুমে ঢুকবেন বাম পা দিয়া, বাথরুমের মধ্যে যে সুন্দর করে দরজা বন্ধ করে দিয়ে বাম বাথরুমের ভিতরে যে লুঙ্গিটা খুলে আড়ের সাথে বাঁধাই দিয়ে একটা সিগারেট নিয়ে বসবেন। লুঙ্গিটাকে পরিমাণ মতো খুলবেন, যতটুক খুললে জরুরত সারে। কেউ দেখতেছে না বিদায় লুঙ্গিটারে খুলে আর বগলে বসে বিড়ির দুমার গুদ দুমে একসাথে সুষ্টি তালে থাকে। এটা না, আপনি ওই জায়গায় যতটুকু প্রয়োজন ততটুকু খুলবেন। মানে ভাববেন কি যে আরে আমি যা খুলতেছি তো আমার আল্লাহ দেখতেছে, যদিও পায়খানার মধ্যে বসে আল্লাহ দেখতেছে না, তা আল্লাহ সামনে পুরো ন্যাংটাই কি এরিয়া পরিমাণ মতো এই রানমান সব খুলে দেবেন না, যতটুকু দরকার ততটুকু খুলে জরুরত ছাড়বেন। বাম পায়ের উপরে ভর দিয়ে বসবেন মুস্তাহাব, 3টে ঢিলা ব্যবহার করবেন সুন্নাত, 3 অথবা 5 অথবা 7 প্রয়োজন পরিমাণ ঢিলা ভিতরে রাখবেন। এরপরে পানি খরচ কইরা ভিতরে একটা অতিরিক্ত কাপড় রাখবেন, ওই কাপড় দিয়ে নির্দিষ্ট ভিজে জায়গাটারে মুইসা এরপরে পরনের কাপড় পরবেন। বাইরে বেরোবেন, ডান পা দিয়ে বের হবেন, বেরোয় আর একটা দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবানিল আযাব ওয়া আফানি। এই যে যতগুলো আমল করলেন, গোটা পায়খানা আপনার জিকিরে পরিণত হয়ে গেল।
কি ফার্স্ট ক্লাস সিস্টেম ইসলামের ভিতরে। আমার সাথে মাঝে মাঝে হিন্দু যুবকদের ভালো পীড়িত আছে, আমি বলি যে আমাকে তো ঘাটে ঘাটে সব জায়গায় দোয়া আছে, তোকে এই সব জায়গায় কি কি দোয়া আছে? কোনো দোয়া নাই, মাইরিয়ে দিতে পারলি বাসি। এখানে অনেক কি দোয়া, যাই আগে তুই চলে এসবো। বাংলা খাওয়ার সময় কি দোয়া পড়িস? কোনো দোয়া নাই, এত নুন ভাত বড় কাঁসার তালে নিয়ে তামুক মাহানুর মতো $2 দিয়ে এত কটা বানাই ফেলে 3 বেলায় শেষ। আর আমরা এত কটা ভাত নেই বিসমিল্লাহ করে খাই, তাই শেষ মেশ সাইডে খাই পারি না। কতক্ষণ আমাদের এর মধ্যে বরকত। তাও নবী বলেছেন ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিয়ান ওয়াহিদা ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমা। মোমেনে 1 নাড়ি দেখায় আর কাফেররা 7 নাড়ি দেখায়। মোমেনে বিসমিল্লাহ করে খায়, যেন বিসমিল্লাহর বরকতে খেই সত্যি পারে না। আর ওরা বিসমিল্লাহ ছাড়া খাই বলে খালি গিলতি তালে থাকে, বাঁশের চুঙ্গর মধ্যে গাদা পিতায়, এক একজনে 1-1.5 কেজি মেরি দেয়। আল্লাহু আকবার। আমাকে সব জায়গায় ইবাদত, তাহলে 24 ঘন্টা ইবাদত জিকিরের জন্য আমার আলাদা করে বসে বসে গুছাই গেছে বসা লাগবে না। আল্লাহর কথাই কোরআন শরীফের আয়াতে এভাবে আসছে। এক শায়ের বলে, নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বাহার কারে কে বাসি বা খুদাবাস। আমি তোমারে আল্লাহ ওয়ালা হওয়ার জন্য বলি না যে দুনিয়া সাইডে আটলান্টিক মহাসাগরের সরের পাশ যে ঘুষানেশি করো, চট্টগ্রামের পাহাড়ের চূড়ার উপরে যে খানকা বানাই ইবাদত করো, আরে সুন্দরবনের জঙ্গলের গহীনে যাইয়া বসে বসে ইবাদত করবা, দুনিয়ার কোনো কিছু করতে পারবে না এ তোমারে বলি না। এই সমাজেই থাকবা, এই সংসারও করবা, এই সামাজিকতা করবা, মেম্বারি করবা, চেয়ারম্যানই করবা, এমপিগিরি করবা, প্রাইম মিনিস্টার হবা, মন্ত্রী পরিষদ চালাইবা, পুলিশ আর্মি বিডিআর হবা, কোনোটাই দোষ নাই। ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, বিজ্ঞানী হবা, তুমি সব কিছু আবিষ্কার করবা, কোনোটা নিষেধ নাই। তবে যাহা করবা তাহা হবে মা তাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবী যেটা যেভাবে করতে বলে ওইটা ওইভাবে করবা, আর যেটা যেভাবে ছাড়তে বলে ওইটা ওইভাবে ছাইড়ে দিবা। এইভাবে তুমি দুনিয়ার সব কাজ করবা, সমস্ত কাজ জিকির আর ইবাদত হইয়া যাবে। সময় কম, কামাই বেশি, অল্প সময় বেশি ইনকাম করে আটা দিতে হবে। কতক্ষণ আর্মির চাকরির টাইম কম, 15-16 বছরে টাটকা টাটকা যুবককে রিটায়ার করে গটি বাটি দিয়ে বাড়ি পাঠাই দিচ্ছে, 16-17 বছর, ঠিক না? দাড়ি দুড়ি পাকও ধরে নাই, রিটায়ার্ড। আর পুলিশের চাকরি এর পাইয়ে জুনু হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। এর বড় যে বুড়ো খুড়খুড়ো গিয়ে বন্দুক হাতে করে লং টাইম চাকরি। তো আর্মির চাকরির সময় কম, বিধায়কে কামাই বেশি, মাঝে মাঝে বিদেশে মিশনে পাঠায় দেয়, 1.5 লাখ 2 লাখ 3 লাখ করে বেতন, 13 মাস থাকতে পারলি পারা বাম্পার ইনকাম। তাতে 17 বছর চাকরি করলেও লস নাই। আর পুলিশের মিশন কম আর দেশীয় সুযোগ সুবিধাও কম পুলিশকে। এই জন্যই পুলিশকে টাইম বেশি, যে তোমাকে সুযোগ সুবিধা কম, তোমরা 35 বছর মুসাফা করে খাতি দাও। ওই রাস্তায় পেলি ট্রাকের সাথে মুসাফা করে না, দেখছেন না? মুসাফা করে 35 বছর মুসাফা করে খাতি দাও। আর্মির সময় কম, অল্প সময়ের ভিতরে পোষায় দিয়েছে। আর অন্য ডিপার্টমেন্ট আর বিডিআর পুলিশের সময় বেশি, এই জন্য সুযোগ সুবিধা কম। আগের নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা হায়াত বেশি দিয়েছে, সুযোগ সুবিধা কম দিয়েছে। ওরা একবার আল্লাহ বললে 1টা নেকি পাইতো, আর আমরা একবার আল্লাহ বললে 4000 নেকি পাই। ওরা একবার কলেমা পড়লে 1 কলেমার নেকি পাইতো, আর আমরা একবার পড়লে আসমান জমিন ভরে যায়। ওরা 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব পাইতো, আর আমরা জামে মসজিদে যদি 1 রাকাত নামাজ ইমামের পিছনে পড়ি, তাহলে 527 রাকাত নামাজের সওয়াব আমাদেরকে দিয়ে দেয়। ওরা তাদের আসমানি কিতাবে থেকে 1টা অক্ষর পড়লে 1টা নেকিও পাইতো না, 1 আয়াত পুরো পড়লে 1 নেকি পাইতো। আর আমাদের সম্পর্কে আল্লাহ পাক, আল্লাহ নবী বলেন, মান করাল কুরআনা ফাস্তাযহাব, মান করাল কুরআনা হারফাম মিন কিতাবিল্লাহ, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের থেকে 1টা অক্ষর, এই যুবক আমার দিক তাকাও, যে ব্যক্তি কোরআনের থেকে 1টা অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ পাক বলেন, আখিরাতের ক্ষেত চাষ করো, অল্প চাষে বেশি নেকি, অল্প চাষে বেশি নেকি। আমল কয়েকটা কয়ে ফেলাইছি না? কমপক্ষে পায়খানাটা তো শিখছেন। যুবক, পায়খানা কিভাবে যাইতে হবে? যাই এই 2 পাও দিয়ে লাভ দিয়ে জাম করে দিয়ে পড়তে হবে। সুন্নত। বাইরের থেকে দোয়া, দোয়া ভিতরে ঢুকে না, ভিতরে ঢুকার পরে কোনো দোয়া হবে না। আল্লাহর নামও যত কষ্ট কষাও যদি হয়, তবুও ওরে আল্লাহ এ কয়ে চিল্লে ওঠা যাবে না। ওর মধ্যে জিকির নাই, ও জায়গায় জিকির ফিকির নাই, তিলাওয়াত নাই, দোয়া হবে বাইরে থাকতে। সুন্নতি তরিকায় বাম পা দিয়ে ঢুকবেন। আর ভিতরে তো যেভাবে বসারটা শিখে দিলাম, বাম পায়ের উপরে ভর দিয়ে বসার কথা নবী বলেছেন। মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বলছে, বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে বাথরুম ক্লিয়ার হয়, বেশি বেশি ভালো হয়।
এরপরে জরুরত সেরিয়া ঢিলা ব্যবহার করে জরুরত ছেড়ে চলে আসবেন। বাহিরে আসার সময় ডান পাতে বেরোবেন, বাইরে এসে একটা দোয়া পড়বেন, বাস আপনার পুরো পায়খানা ইবাদত হয়ে গেল। এরপরে আরো ছোট ছোট কতগুলো আমল আপনি শিখে নেন। একটা সুন্নত দাঁত মাজতে তো সবারই হয়, দাঁত পরিষ্কার করতে হয় না? তো 99% পাবলিক ও বুড়ো বুড়ো মানুষও বিরাস ফায়ার করে, বিরাস। কোন বিরাসের দাম যদি 1 কোটি টাকাও হয়, আর তা মাস্তি যদি পেস্টের দাম 1 লাখ টাকা হয়, কোটি টাকার বিরাস, লাখ টাকার পেস্ট দিয়ে 100 বছর দাঁত মাজলে একটা নেকি হবে না। আর মেসাক দিয়ে যদি, মেসাক পকেটে মেসাক আছে, মেসাক দিয়ে যদি ডান থেকে বাম পাশে 3টে ডলা দেন, তাহলে আপনাকে আল্লাহ তাআলা মেসাকের বিনিময়ে শুধু 100 শহীদের নেকি দান করবে। সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। বলেন সময় কম, এভাবেই তো পোষায় নিতে হবে, এভাবেই পোষায় নিতে হবে। পারা যাবে না? বিরাস কিনতে টাকা লাগে, মেসাক কিনতে টাকা লাগে। দেশে কত গাছ রয়েছে না, নিম গাছ, সড়া গাছ, আশাইল গাছ, কামাগ ওইদিক আইস্টাইল গাছ, এদের মেসাক হয় সবচেয়ে ভালো তিক্ত গাছ। আর সাথে একটা আমি ব্যবহার করি সড়া ছিলেন তো, সড়া, এই সড়ার ডাল এদের দাঁত মাজলে দাঁতের রসা, রক্ত, ব্যথা, বিষ অনেকটা কমে যায়, খুব উপকারী। আমি রেগুলার এদিকে দাঁত মাজি। তা আপনি মেসাক করবেন, এত নাকি সাথে আরেকটা লাভ আছে, যেই ওক্ত নামাজের ওযুতে মেসাক করবেন, ওই 1 ওক্ত নামাজের বিনিময়ে আপনাকে অতিরিক্ত 70 ওক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, একটু একটু চাষ করবেন, বস্তা ভরে ফসল পাবেন, এলা আখিরাতের খেত। আল্লাহু আকবার। আরেকটা লাভ শোনেন মেসাকের, বলবো? সেটা হলো মেসাক করলে ওই ব্যক্তির মরণের সময় কলেমা নসিব হবেই হবে। বিরাস করলে এই ফায়দা হবে এটা নাই। মেসাক করলে আপনার মরণের সময় কলেমা নসিব হবেই হবে নিশ্চিত। যে লোকটা রেগুলার ওযুতে মেসাক করে ওযু বানায়, ওই লোকটার মরণের সময় কলেমা নসিব নিশ্চিত। আর মরণের সময় কলেমা নসিব হলে লাভ কি? আল্লাহ নবী বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির আখেরি কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ফাদাখালাল জান্নাহ, ওই লোকটা বিনা হিসাবে জান্নাতি, বেহেশতে সে চলেই গেল। শেষ কলেমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমল করা যাবে? যাবে যাবে। আজকে থেকে একটু ওয়াদা করি, কিটা কিটা নিয়ত করছি আমি একটু দেখি না। আমরা মেসাক করবো তো ইনশাআল্লাহ, কাটবেন তো সত্যি মেসাক? এটা মাশাআল্লাহ কাটিয়ে যদি ওই ঘরে রেখে দেন, তাহলে তো আপনি আবার ওযু বানাতে মাগুরা গেছেন, সেই জায়গা নামাজের সময় পাবেন কোয়ারে। একটু পকেটে রাখেন, পকেটে রাখেন। ও এত বড় একখান পকেটে রাখে কি রে? এত বড় একখান পকেটে রাখতে অসুবিধা, তুমি এত বড় একটা মোবাইল ঢুকো কি রে পকেটে? এত বড় একটা ব্যানসন সিগারেটের প্যাকেট তোমার পকেটে জায়গা পায়, তোমার পকেটের ভিতরে এত বড় মোটা মানি ব্যাগ জায়গা পায়, মোবাইল জায়গা পায়, সিগারেটের প্যাকেট, তার সাথে আবার গ্যাস লাইটের জায়গা পায়। একটু একটা মেসাক আর একটু টিস্যু পেপার কোনায় খুশি দিলি কি হয়? টিস্যু পেপার পকেটে থাকলে তোমার পেশাব শরীরটা পাক থাকে, পোশাকটা পাক থাকে। নামাজের ফরজ 13টি। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। টিস্যু পেপারটা সাথে থাকলে পানি সব জায়গা পাওয়া যায় না, পানি সব জায়গা মেলে না। টিস্যু পেপার পকেটে থাকলে ঢিলা ধরলেন, আপনার শরীরটা কাপড়টা পাক থাকলেও নামাজ হবে, শরীর আর কাপড় না পাক থাকলে নামাজ হবে, ঠিক কি না? তাহলে আজকে থেকে আমি পকেটে টিস্যু আর মেসাক রাখবো, পারবো? কতক্ষণ পারবো? আর পেশাবে পুরুষটা ঢিলা ব্যবহার করবে, নারীদের পেশাবে ঢিলা নাই। নারীরা পেশাবে পানি ব্যবহার করবে, তবে পায়খানায় নারী পুরুষ সকলেরই ঢিলা ব্যবহার করা একেবারে জরুরি, সুন্নতে মুআক্কাদা বলকে ওয়াজিব। পুরুষের চাইতে এক্ষেত্রে নারীরা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ তাদের বাথরুমে যদি ঢিলা ব্যবহার না করে, তারপর শুধু পানি দিয়ে যদি ধুয়ে আসে, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করার সুযোগ পালো না, আইসে বা চুলোর উপরে তরকারি রয়েছে, মই মশলা বাড়তে হবে, সাথে সাথে ওই মশলাও খানিক মাহাই দিল, সাথে মই মশলার সাথে ওই মশলা। এইভাবে যদি 10 বছর আপনারে খাওয়ায়, তা 10 বছরে একটু খাওয়াতে খাতে করে 1 ওয়াক্তের পায়খানার সময় খাই ফেলবে না? তো বাঙ্গাই না করলি তো গিন্না বাড়ে না, এই জন্যই কই বাসা বাসা কয়েছে গেলি টের পায় না, কি খাওয়াচ্ছে টের পান।
এবার মহিলাদেরকে টিস্যু কিনে দেবেন, মাঝে মাঝে টিস্যুর ইন্টারভিউ নেবেন। ভিতরে বাথরুমে যদি আলাদা বাথরুম ব্যবহার করে, যে কোনো এই কি ব্যাপার, আমি 1 মাস আগে টিস্যু কিনে দিতে একটুও তো কমই নেই। কিয়েছে বিটিরা কিন্তু জম্মের অলস, দুমসা অলস। আর মানে আইসে কোম্পানির জেনারেল সেক্রেটারি আমল মোটে করতেছেন। এখন বই কিনে দিয়ে আপনি যাবেন যে আমি যাচ্ছি হজরতে আসি, তুমি এই বইখানে এই 1 মাসে শেষ করে ফেলবা। আইসে দেখবেন যে বইটি মাকড়সায় বাসা বানাইয়া ছাদ করেও পড়ে গেছে, খুলিও দেয় নাই, পড়েই নাই। এ টিস্যুও তাই, মহিলাদের থেকে টিস্যু আদায় করে নেবেন। সাথে সাথে এর দ্বারা রুজি পবিত্র হয়, খাদ্য খোরাক ভালো হয়। মহিলাদের হাতের রান্না বান্না যদি পয় পবিত্র সাথে হয়, তাহলে আপনারও ইবাদতে একাগ্রতা বাড়বে, আপনি ইবাদতে মজা পাবেন। আপনি ইবাদতে মজা পান না কেন? নামাজে মজা পান না, বয়ান শুনতে আসতে মজা পান না, তিলাওয়াতে মজা পান না, জিকিরে মজা পান না। কেন পান না? আপনার বউ আপনার ডেলি হারাম খাওয়াই ছেড়ে দিচ্ছে, পাক নাই, পবিত্র নাই, পয় পরিষ্কার নাই। আমরাও মাঝে মাঝে টের পাই, সরাসরি কে রান্ধে দিচ্ছে, রান্না করে দিচ্ছে তার তো জানি না। 2-1 সময় খানা খাইয়া কেমন যেন শরীরের ভিতরে, দেহের ভিতরে, মনের ভিতরে অস্থির লাগে। আমি হুজুরের কাছে জিজ্ঞেস করছি, হুজুর ঘটনা কি? হুজুর কয় যে তা তো তুমি জানো না, এটা হলো যে মহিলা রান্না করছে, ওই মহিলার রান্নার ভিতরে ত্রুটি থাকার কারণে ইমানদারের আমলের ভিতরে তার ক্রিয়া প্রকাশ পায়। আপনি কত জায়গা খাইছেন, দেখবেন কোন কোন জায়গা খাওয়ার পরে মনের মধ্যে খুব একটা অশান্তি বিরাজ করে, অশান্তি বিরাজ করে, পেটও অনেক সময় খারাপ হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, নামাজে দাঁড়াইলে ভালো লাগে না। ওই মহিলা আপনারা নাপাক খাওয়াইছে, হারাম খাওয়াইছে। এই জন্য পাক খাইতে হলে মহিলাকে দিয়ে ঢিলাকুলুকের ইন্টারভিউ নেবেন, আর এগুলো আমল করাবেন নিজেরাও। আর একটা কাজের দিক তাকান, সাধ্য অনুযায়ী টেবিলে না বসে খেতে পারলে খাবেন না। তবে যদি মাজুর হয়, লাইসা আলাল মারিজে হারাজুন, রুগীর কোনো মাসলা নাই, রুগী যেভাবে যে যা করতে পারে সে তা করবে, রুগীর কোনো মাসালাই। যদি অনেক স্বাস্থ্যবান মানুষ হয়, নিচু বসে খেতে পারে না, তার জন্য টেবিলের অনুমতি আছে, দোষ নাই। তবে সেও যদি টেবিল চেয়ার ব্যবহার না করে নিচে বসলো ফ্লোরে, আর সামনে একটা ছোট একটা জলচকি দিয়ে তার উপরে প্লেট দিয়ে খাক। কারণ টেবিল চেয়ার সম্পর্কে পুরো হাদিসের ভিতরে নিষেধ আছে। এভাবে আসছে হাদিসের বর্ণনা, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 1ম হাদিস, মা কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খেওয়ান। খেওয়ান বলা হয় চেয়ার টেবিলকে। হুজুর কখনো চেয়ার টেবিলে বসে খান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমল করে না, বলবে যে সেই সময় চেয়ার টেবিল ছিল না, তো চেয়ার টেবিল না থাকলে এবার চেয়ার টেবিলের হাদিসটা আসলো কিভাবে সে সময়? একদল আছে না হুজুররা কয়, কিছু কিছু হুজুর মানে উন্ডাই আধুনিকতার সাথে এমন ভাবে জড়াইয়া পুরন কথা, সেই রসুলের জামানার আমলকে কয় যে ও জামানা এটা ছিল না বিদায় ওইটা করছে, ও জামানা ওইটা ছিল না বিদায় ওইটা করছে, থাকলে উন্ডাও এরকম করতো, এই বলে অভিযোগ করে। কন্যা নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই সমস্তগুলো ছিল না বিদায় বলে ব্যবহার করে নাই, থাকলেই করতো। আস্তাগফিরুল্লাহ। আমার নবী নিজে খানা খাওয়ার সময় নত জানু হয়ে খানা খাইতে হবে। আর লাস্ট কথা হলো, আমরা জামাতে নামাজ পড়বো। নামাজ পড়বো কোথায়? জামাতে নামাজ পড়বো, ঠিক আছে। ইমাম সাহেবের প্রতি শ্রদ্ধা ঠিক রাখবো। এক শ্রেণী মুসল্লি নামাজ পড়ে, ঠিক আছে, মসজিদে নামাজ পড়ে, কিন্তু রেগুলার নামাজ পড়ে, তবলিগের আমির সাহেব অথবা সরমনের হুজুরের সাথে ভালো সম্পর্ক রাখে। এর জ্বালায় একে নাম তুইছি আমি, মৌলানা 3 প্রকার: হযরত মৌলানা, মিস্টার মৌলানা, হঠাৎ মৌলানা। হযরত মৌলানা উসমান গনি, মিস্টার মৌলানা জেনারেল লেখাপড়া শিখে, বাংলা বই পুস্তকের ভিতরে কিছু কোরআন হাদিস শিখে সে হুজুরকে উপর দিয়ে ফতোয়া দেয়, এলো মিস্টার মৌলানা। আর এটা হলো হঠাৎ মৌলানা, তবলিগে 3 চিল্লে দিয়ে, আর কোন পীরের কাছে মুড়ি দিয়ে, যুব্য একটা গায়ে দিয়ে, পাগড়ি একটা বাঁধে, হঠাৎ মৌলানা আইছে গোনো ফতোয়া দেয়, হুজুরকে জ্বালায় খায়। এগুলো যদি মাদ্রাসার কমিটি হয়, ও মাদ্রাসার হুজুরকে চাকরির শান্তি নাই। ওগুলো মসজিদের কমিটি হলে ইমাম সাহেবরে জ্বালায় খায়। নিজে সুরকিরাত পড়তে পারে না, ইমাম সাহেবের লোক বলে, হুজুর কানে উলো কট্টু কাট দিলিয়া, কানে হাত মোটো না দিলি নামাজ হয়। উনি সেই জায়গায় লোকমা দেয়, হুজুর আপনার মুনাজাত হয় নাই, হুজুর হাতও কট্টুকুট হইছেন, আপনি বাদ, আম্মা বাদ, হুজুর বাদ, মুনাজাতে হাত একটু উঠেছে। যদি কয় কাকা দোয়া কুনুত পড়েন দি, আমি হলে সেই সময় কুলুস সুরো পড়ি। তুমি দোয়া কুনুতের জায়গা কুলু বলো, আর হুজুর মুনাজাতে কট্টুকুট হলে সেইটুক নিয়ে তোমার বাচ্চা। এই বড় জ্বালা এলো হঠাৎ মৌলানা। এই হঠাৎ মৌলানাকে ফতোয়া জ্বালায় বাঁচার কায়দা নাই। আল্লাহ খুব সতর্ক থাকবেন ভাই। বর্তমানে দুনিয়ার থেকে দিন মিটে যাওয়ার পথে অমুসলমানদের অপষড়যন্ত্র, মুসলমানদের অলসতা, এর কারণে সুন্নত গুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, ইসলাম বিলুপ্ত হয়ে যাওয়ার পথে। এই মুহূর্তে আমাকে ইসলাম ধরে রাখার জন্য আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের মতো ছোট্ট দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা তৈরি করে দিয়েছে। এই মাদ্রাসা না থাকলে যতটুকু আছে এতটুকু থাকতো না, শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। মাদ্রাসা না থাকলে এতটুকু থাকতো না।
কাজেই দুনিয়াও টিকে আছে মাদ্রাসার কারণে। যতদিন মাদ্রাসা আছে ততদিন উলামায়ে কিরাম আছে, যতদিন উলামায়ে কিরাম আছে অতদিন আল্লাহ 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 জিকিরের প্রশিক্ষণ আছে, আর প্রশিক্ষণ আছে তো জিকির আছে। আর যতদিন আল্লাহ আল্লাহ জিকির থাকবে অতদিন দুনিয়া থাকবে। নবী পাক বলেন লা তাকুমু সা হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন জমিনের মধ্যে আল্লাহ বলনেওয়ালা জিকির করনেওয়ালা থাকবে। তা জিকির করনেওয়ালা থাকবে কতদিন? যতদিন জিকির করানেওয়ালা থাকবে। আর জিকির করানেওয়ালা স্কুল কলেজের মাস্টাররা না, জিকির করানেওয়ালা উলামায়ে কিরাম। কথা বলেন? তাহলে উলামায়ে কিরাম থাকবে তো জিকির করানেওয়ালা থাকবে, আর জিকির করানেওয়ালা থাকবে তো জিকির করনেওয়ালা থাকবে, জিকির করনেওয়ালা থাকবে তো দুনিয়া থাকবে। এবার উলামায়ে কিরাম থাকবে কি হলি? মাদ্রাসা হলি, ঠিক কিনা? এই জন্য মুসলমানদের কুদৃষ্টি মাদ্রাসার দিকে। দেখেন এই যে ইসকনের নামে যে শয়তানি চলতেছে, টার্গেট উলামায়ে কিরাম, মৌলবীরা। ওই গাজীপুরের হুজুর, আর এক জায়গার হুজুর, বিক্রমপুরের হুজুর, হুজুর গে আমরাও বলতে 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 তো হবেই, ভয়ের আর কি আছে, মরি তো যাইতেই হবে। যদি তাদের হাতে আঘাত খেয়ে শহীদ মরণ হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ শুকরিয়া, বাকি এর কারণে তো আমি ভয়তে চুপ করে থাকতে পারবো না। আমাদের সবসময় সন্দেহের মধ্যে চলাফেরা করা লাগে। এই ইসকনের শয়তানরা এরা আলেম উলামাকে টার্গেট করেছে, মাদ্রাসাকে টার্গেট করেছে। মাদ্রাসার আলেম সাইজা, হুজুর সাইজা, অরিজিনাল হিন্দু হুজুর সাইজা কোরআন শরীফ পড়া শিখে, কিতাবাদিও পড়া শিখে মাদ্রাসায় শিক্ষকতা করতেছে। আর ওই এলাকায় কিছুদিন হুজুরগিরি করে এক মুসলমানের মায়ে বিয়ে করে পেটে দুটো বাচ্চা ফেলাই ধুয়ে আবার সেই ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় চলে গেছে। বাংলাদেশে হিন্দুর বাচ্চা পয়দা দিতে চলে গেল। এই যে আকাম করতেছে, এর প্রতিবাদ আমাদের করা দরকার আছে না নাই? প্রতিবাদ করবেন তো ইনশাআল্লাহ। সবসময় আকামের প্রতিবাদ করবেন। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহর কাছে সনদ পাইছেন আপনারা শ্রেষ্ঠ উম্মাত। ধরে রাখতে হলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনারা সবাই উসমান গনি মুসাফিরের ভোট দেবেন, আমি তা বলি না। মামুন সাহেবের দলের কেউ ভোট দেবেন, তাও বলতেছি না। আমি বলতেছি না জামাত ইসলামের কেউ ভোট দেবেন। এখন সব দলই ইসলামী দল। আমি কোনো এক দলের নাম বলার আপাতত সুযোগ পাচ্ছি না, কারণ আমিও আপনাদের সাথে এই ব্যাপারে একমত। কেন মৌলবীরা এত দল থাকবে? সব হুজুরকে দল যদি এক হয়ে যাইতো তাহলে বাংলাদেশে অন্য কোন দল এক মিনিটও টিকতে পারত না। আমলিগও ভাইসে চলে যেত, বিএনপিও ভাইসে চলে যেত। আজকে আমলিগ বিএনপি রে গালইয়ে কি করবো? আমরা 3 মৌলবীর 13 দল, 3 মৌলবীর 13 দল। পাবলিক কি কোন হুজুরে ভোট দেবে? আমি স্টেজে আসলে পরে সবাই আমার ভক্ত হয়ে যায়, আবার একটু পরে আর এক হুজুর আসলে তার ভক্ত হয়ে যায়। কোন দিক যাব? তোমরাই তো কন, আপনারাই তো মানা হরো। এইরকম হয়ে গেছে না? তোমরাই তো কন, আপনারাই তো মানা হরো। পাবলিক কি করবে? এক টুক হয়ে যাই আবু বকর, ওমর, উসমান আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, আর সে বাচ্চা হারুনুর রশিদ, সম্রাট শাহজাহান, বাচ্চা আলমগীর, ইন্দ্রা আর আসবে না। আপাতত যা আছে তার ভিতরে তো দেখে শুনে আমল করেন, নইলে কিয়ামতে ধরা খেয়ে যাবেন। বাজারে গেছেন, বড় শৈল কিনবেন, শ্বশুর আইছে বাড়ি, পুরো বাজার ঘুরে মাছ টাছ কিছু পান নাই। যে দেন যে 2 ডালায় কয়টা টাই মাছ, টাকি আবার 2 প্রকার, তেল ওঠাই আর বাইতোটাই। ঠিক আছে নাকি? আপনি কি তেল ওঠাই কয়টা কিনবেন না বাইতোটাই কিনবেন? বাইতোটাই বোঝেন না? যেগুলো যে খায় আর কি, আর তেল ওঠাই তো পায়খানার মধ্যে থাকে, জম্মের গিলা গেলে মাথা মোটা চ্যাঙ্গা ব্যাঙ্গা লাভ দেয়, দুর্নীতি করে। এখন এই টাকি 2 প্রকার, তেলোটাই আর ভাইতোটাই। আর খালি হাতে তোর বাড়ি আসা যাবে না, শ্বশুরে তোর ডাইল খাওয়ানো যাবে না। যা হোক কদু দিয়ে মধু দিয়ে গুটিয়ে একটু সাইডে ডাইল টাই মাছ খাওয়াতে হলে খাওয়াবো। তা টাকি কয়টা কি তেলও না ভাইতো? ভাইতো কিনবেন না? এখন আপনারা সেই বড় বড় শৈল গজার ইত্যাদি পাবেন না, আর পাবেন না। যা আছে সমাজের ভিতরে দেখে শুনিয়ে 2 ডালায়, 1 ডালায় আছে ভাইতোটাই আর 1 ডালায় আছে তেলোটাই। দেখে শুনিয়ে কোনটাই খাবেন সেইটাই কিনেন, আর বেশি করলাম না। ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবার বাইতোটাই চিনতে কি অসুবিধা নাকি? বাইতোটাই চেনেন না? আমরা বাইতোটাই চিনি দেখে শুনে। তাই বিএনপি আসলে বাইতোটা কি তারে খাই, আমলিগ আসলে বাইতোটাই তারে খাই। আমলিগের নাম শুনলি তো এবার খারাপ থাকবে, দরকার নেই কলাম না। হুজুরকে দল বাদ দিয়ে যদি জেনারেল দলের মধ্যে বাইতোটাই পান, মাশাআল্লাহ ভোট দিয়েন। আমি কোনো এক দলের নাম কইলাম না। ঠিক আছে তো? দলাদলি আমারও সবাই ভালোবাসে, এর মধ্যে সব দলের মানুষ আছে। শেষমেশ আমি সকলের জন্য দোয়া করি। আমার টাইম ছিল 7টা পর্যন্ত। রিকোয়েস্টে, অনুরোধে আমার ছোট ভাই হাফেজ গিয়াসউদ্দিন এখানে থেকে গেছে, হযরত মাওলানা মুসাফির সাহেবের অনুরোধে আমার এখন 8টা বাজে গেছে, 1 ঘন্টা বেশি হয়ে গেছে। আর এক জায়গায় মাহফিল আছে, একজন মানুষ দোয়ার আগে উঠবেন না, উঠলে বুঝবো যে ওই লোকটা অন্য দলের লোক। শেষ ফিনিশিং কথা হলো, আমি সকলের জন্য রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, আমার ঘর বাড়ি যেন মক্কা হয়, বলেন আমিন। বনে মেরা মাদফান দিয়ারে মদিনা, আমার কবর যেন মদিনা হয়, বলবেন আমিন। রাজি আছেন তো? না, আমি হলাম সালমের মধ্যে মরবো।
সালমের মধ্যে মরবেন না, ইন্ডিয়া চিকিৎসা হতে যে ঠাউরকে মধ্যে মরবেন তার ঠিক আছে কি? এই জন্য মরার জায়গার যেহেতু আমার জানা নাই, আমি দোয়া করতে থাকি মরণটা যেন মদিনায় হয়, আমার বসবাসটা যেন মক্কায় হয়, মোটা ইনকামটা যেন আমি করতে পারি। বলে না আমিন? রাজি আছেন তো? মক্কায় যান নিয়ত আছে কার কার? দেখি কার কার। চমৎকার। আল্লাহ হাতগুলো একসাথে সবাই হজে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করো, হজ উমরা করো, তৌফিক দান করো। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। সত্যি যদি নিয়ত থাকে, ফ্রি তো আর কেউ নেবে না। উমরায় যাইতে গেলে 2 লাখ টাকা লাগবে কমপক্ষে, হজে যেতে গেলে 5-7 লাখ টাকা গোছানো লাগবে। টাকা আপনার গোছানো নাই, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন সবাইরে তৌফিক দান করে। আর এই হুজুরকে দায়িত্ব দিলাম, তোমরা এখন থেকে নিয়ে ডেলি যতবার দোয়া করবা এই মজলিসে সবার হজ উমরা করার দোয়া করবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের তৌফিক দান করুন। তো এই টাকা তো গুছাইতে হবে, এর আগে আপনি হজের নিয়েতে 100 টাকা বুকিং দেন। এই টাকাটা এই মাদ্রাসায় খরচ করবো, হুজুররা খাই বলবে খরচ করবে, আর আপনার হজের টাকা বাকি টাকা গোছানোর দোয়া করবে। আছে পকেটে 100 টাকা, হজের নিয়েতে 100 টাকা বুকিং, 100 টাকা হজের নিয়েতে। না হুজুর আমার তো মোটে ফোন চাই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আপনারা সবাই উসমান গনি মুসাফিরের ভোট দেবেন, আমি তা বলি না। মামুন সাহেবের দলের কেউ ভোট দেবেন, তাও বলতেছি না। আমি বলতেছি না জামাত ইসলামের কেউ ভোট দেবেন। এখন সব দলই ইসলামী দল, আমি কোনো এক দলের নাম বলার আপাতত সুযোগ পাচ্ছি না, কারণ আমিও আপনাদের সাথে এই ব্যাপারে একমত। কেন মৌলবীরা এত দল থাকবে? সব হুজুরকে দল যদি এক হয়ে যাইতো, তাহলে বাংলাদেশে অন্য কোন দল 1 মিনিটও টিকতে পারত না। আমলিগও ভাইসে চলে যেত, বিএনপিও ভাইসে চলে যেত। আজকে আমলিগ বিএনপি রে গালইয়ে কি করবো? আমরা 3 মৌলবীর 13 দল, 3 মৌলবীর 13 দল। পাবলিক কোন হুজুরে ভোট দেবে? আমি স্টেজে আসলে পারা সবাই আমার ভক্ত হয়ে যায়, আবার একটু পরে আর এক হুজুর আসলে তার ভক্ত হয়ে যায়। কোন দিক যাব? তোমরাই তো কন, আপনারাই তো মানা হরো। এইরকম হয়ে গেছে না? তোমরাই তো কন, আপনারাই তো মানা হরো। পাবলিক কি করবে? একটুক হয়ে যাই আবু বকর, ওমর, উসমান আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, আর সে বাচ্চা হারুনুর রশিদ, সম্রাট শাহজাহান, বাচ্চা আলমগীর, ইন্দ্রা আর আসবে না। আপাতত যা আছে তার ভিতরে তো দেখে শুনে আমল করেন, নইলে কিয়ামতে ধরা খেয়ে যাবেন। বাজারে গেছেন, বড় শৈল কিনবেন, শ্বশুর আইছে বাড়ি, পুরো বাজার ঘুরে মাছ টাছ কিছু পান নাই, যে দেন যে 2 ডালায় করে টাই মাছ, টাকি আবার 2 প্রকার, তেল ওঠাই আর ভাইতে ওঠাই। ঠিক আছে নাকি? আপনি কি তেল ওঠাই কটা কিনবেন না বাইতে ওঠাই কিনবেন? বাইতে ওঠাই বোঝেন না? যেগুলো ওই যে খায় আর কি। আর তেল ওঠাই তো পায়খানার মধ্যে থাকে, জম্মের গিলা গেলে মাথা মোটা চ্যাঙ্গা ব্যাঙ্গা লাভ দেয়, দুর্নীতি করে। এখন এই টাকি 2 প্রকার, তেল ওঠাই আর ভাইতে ওঠাই। আর খালি হাতে তোর বাড়ি আসা যাবে না, শ্বশুরে তোর ডাইল খাওয়ানো যাবে না। যা হোক কদু দিয়ে মধু দিয়ে গুটিয়ে একটু সাইডে টাই মাছ খাওয়াতে হলে খাওয়াবো। তা টাকি কয়টা কি তেলও না বাইতো? বাইতেও কিনবেন না। এখন আপনারা সেই বড় বড় শৈল গজার ইত্যাদি পাবেন না, আর পাবেন না। যা আছে সমাজের ভিতরে দেখে শুনিয়ে 2 ডালায়, 1 ডালায় আছে বাইতেটাই, আর 1 ডালায় আছে তেলটাই। দেখে শুনিয়ে কোনটাই খাবেন সেইটাই কিনেন, আর বেশি করলাম না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবার বাইতেটাই চিনতে কি অসুবিধে নাকি? বাইতেটাই চেনেন না? আমরা বাইতেটাই চিনি দেখে শুনে। তাই বিএনপি আসলে বাইতেটা কি তারে খাই, আমলিগ আসলে বাইতেটাই তারে খাই। আমলিগের নাম শুনলি তো এবার খারাপ থাকবে, দরকার নেই কলাম না। হুজুরকে দল বাদ দিয়ে যদি জেনারেল দলের মধ্যে বাইতেটাই পান, মাশাআল্লাহ ভোট দিয়েন। আমি কোনো এক দলের নাম কইলাম না। ঠিক আছে তো? দলাদলির আমার সবাই ভালোবাসে, এর মধ্যে সব দলের মানুষ আছে। শেষমেশ আমি সকলের জন্য দোয়া করি। আমার টাইম ছিল 7টা পর্যন্ত। রিকোয়েস্টে, অনুরোধে আমার ছোট ভাই হাফেজ গিয়াসউদ্দিন এখানে থেকে গেছে, হযরত মাওলানা মুসাফির সাহেবের অনুরোধে আমার এখন 8টা বাজে গেছে, 1 ঘন্টা বেশি হয়ে গেছে। আর এক জায়গায় মাহফিল আছে, একজন মানুষ দুয়ার আগে উঠবেন না, উঠলে বুঝবো যে ওই লোকটা অন্য দলের লোক। শেষ ফিনিশিং কথা হলো, আমি সকলের জন্য রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, আমার ঘর বাড়ি যেন মক্কা হয়, বলেন আমিন। বনে মেরা মাদফান দিয়ারে মদিনা, আমার কবর যেন মদিনা হয়, বলবেন আমিন। রাজি আছেন তো? না আমি হলাম সালমের মধ্যে মরবো। সালমের মধ্যে মরবেন না, ইন্ডিয়া চিকিৎসা হতে যে ঠাউরকে মধ্যে মরবেন তার ঠিক আছে কি? এই জন্য মরার জায়গা যেহেতু আমার জানা নাই, আমি দোয়া করতে থাকি মরণটা যেন মদিনায় হয়, আমার বসবাসটা যেন মক্কায় হয়, মোটা ইনকামটা যেন আমি করতে পারি, বলেন আমিন। রাজি আছেন তো? মক্কায় যান নিয়ত আছে কার কার? দেখি কার কার। চমৎকার। আল্লাহ হাতগুলো একসাথে সবাই হজে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করো, হজ উমরা করো, তৌফিক দান করো। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম العمل قليل والأجر كثير
أو كما قال عليه الصلاة والسلام একটু মোড়াই দিয়ে দেন তাহলে। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আজমপুর আমজাদিয়া হাফেজিয়া কওমি গোরস্তান মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আমাদের প্রাণপ্রিয় শত্রুজিতপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরতুল আল্লাম হযরত মাওলানা উসমান গনি মুসাফিরি হাফিজাহুল্লাহ, মাদ্রাসার যোগ্য মোহতামিম সাহেব হুজুর, সহকারী শিক্ষক বৃন্দ, আজিজ আমতুলাবা, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, মাগরিবের পর থেকে নিয়ে দামি সময়টা আল্লাহ তাআলা আমাদেরকে একজন হক্কানি আলেম, ন্যায় নীতিবান একজন আলেম চেয়ারম্যানের মুখ থেকে অনেক সুন্দর কথা শোনার তৌফিক দিয়েছেন। মাদ্রাসার উন্নয়ন কল্পে তার হাতে আমাদের যথেষ্ট দান ধ্যান করার সুযোগ দিয়েছেন। এরপরে আজকের মাহফিলটা অল্প রাত পর্যন্তই হবে, আপনাদের আগের থেকেই জানা আছে। সেই হিসেবে যদিও রাত কম, কিন্তু শেষ অধিবেশনের অপেক্ষায় আল্লাহ তাআলা আমাদেরকে বসে থাকার তৌফিক দিয়েছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আয়াতও পড়েছি যা, বাংলাও তাই, সময় কম কামাই বেশি। অনেক পুরাতন একটা কথা, সময় কম কামাই বেশি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাই কেরামদেরকে মাঝে মাঝে সুসংবাদ দিতেন, খুব অফার দিতেন। আমাদের বাংলাদেশের অনলাইন অফারের মতো অফার না। বাংলাদেশে ইউটিউবে, ফেসবুকে অনেক অফার আসে, বিভিন্ন প্রকার ব্যবসা বাণিজ্যের অফার আসে। তো যেভাবে ফেসবুক আর ইউটিউবে যেটা দেখি, বাস্তবে তা পাই না। কি সুন্দর ইন্দুর মারা মেশিনের অ্যাড দেখেন না? মেশিন পাতা এক জায়গা, ও খানিক দূর দিয়ে চলে যায়, তারপরও মেশিনে আটকে যায়। বাড়ি আমি ওর একটা কিনছি 600 টাকা দিয়ে, এই অনলাইনে অর্ডার দিয়ে। বিস্কুট দিয়ে থুইছি, পরে দিয়ে যে ইন্দুর খাইয়ে দেয়, ওর উপরে বসে রয়েছে, বাহিটুকু খাচ্ছে, বাদেটা দেয় না। বাংলাদেশি অফার। তো বাংলাদেশের এই অ্যাডভাইজারদের অ্যাড, এটা দাজ্জালি ফিতনা। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে লুটে পুটে নিয়ে কিছুদিন পর কোম্পানি শেষ। আমার এক দাদা ছিল, একটু আগের না করলি হয় না, গোপালগঞ্জ দেশে যাইয়ে শোনে, মুরব্বীরা জানেন, এখন তো নেই বললি চলে, উড়োস সারপোকা,
সারপোকা চেনেন না? সারপোকা, সারপোকা মানে মাস্টার পোকা না, উড়স, স্কুলের সার না। তো এই উড়স ছিল আগে কি পরিমাণ, কাঁথার কোনায়, জলচকির 2 তক্তার মাঝখানে ফাঁকে, চেয়ারের ফাঁকে, এমনি খাটে তো থাকতোই, ল্যাপের কোনায়, বালিচির কোনা, মশারির কোনা। আর উড়সের পায়ে আল্লাহ তাআলা মখমল দিয়ে তৈরি করছে, 8 লিটার পাওয়া যায় না, কামড় দেয় একবারে জলা কামড়। তো সেই সময় দেখতাম এই বড় মেশিন দিয়ে মাঝে মাঝে সরকার পাঠাইতো, সরকারি লোক, মোটর সাইকেলের মতো শব্দ হতো, ঘরে উড়স মারা ওষুধ দিত। এখন আছে নাকি তা? উড়সই নাই, ঠিক না? এই উড়স গেল কোন জায়গা? উড়স তাড়াইলো কিসে? তা আমি আবিষ্কার করছি একটা জিনিস, সেটা হলো বাঘা বাঘা প্রসিদ্ধ 7 জন সুদখোরের নাম কাগজে লিখে ঘরের কোনায় ঝুলাই রাখলি, ওই ঘরে উড়স সারপোকা কিচ্ছু থাকে না। তো 7 জন ঘুষখোর যদি, সুদখোর যদি নাম লিখে দিলি, এক ঘরেতে সারপোকা চলে যায়। বাংলাদেশে সুদখোর তো এখন লাখ লাখ, এগে দাপটে উড়সে কয় তোরা থাক, আমি চলে গেলাম। একেবারে সর্বশ্রেষ্ঠ মুরব্বী 1 নম্বর সুদখোর বাংলাদেশের বর্তমানে, 1 নম্বর সুদে কারবারের গুরু, প্রধান মুরব্বী। কাজে উড়স কয় তোরা থাক, আমি ইন্ডিয়া যাই। ও হিজরত করছে। তো উড়সের কামড়ে মানুষ অস্থির থাকতো। আমার ওই দাদা গেছে গোপালগঞ্জ, যাই দেখে কি এই একজন এই উড়স মারা মেশিন বেচতেছে, ইনটেক প্যাকিং, ছোট এতটুক প্যাকেট। তো 10 টাকা, সেই সময় 10 টাকা, যে সময় 1 মণ ধানের দাম 2-3 টাকা, সেই আমলে 10 টাকা মেশিন। উনি তো যাই হোক আজকে ধান চাল কিছু কিনবো না, গোপালগঞ্জে বাজার বাদ, আগে উড়স মারা মেশিন কিনি, ঘুমোতে পারি না। 10 টাকা দিয়ে মেশিনেরটা কিনছে। কয় বাবা এই চালানোর নিয়ম কি, এত দামি মেশিন কিভাবে চালাবো? কয় কাকা খোলা লাগবে না, ওর ভিতরে নিয়ম কানুন সব লেখা আছে, বাড়ি নিয়ে আপনি ওই কাগজে 2-4 অক্ষরের মধ্যে, বাড়ি কঠিন কিছু না। তো উনি আর কিছু না কিনে 10 টাকা দিয়ে মেশিনেরটা কিনে এনে বাড়ি সবাই ডাকি ঢুকে এনে খুলছে, খুলে দেয় কি একটুক 2খান তক্তা কাঠ, 4 কোনা 2খান কাঠ, আর কাগজে লেখা একটার পর তুই আর একটা দিয়ে ঘষাই দিয়ে মারবেন। উড়স একটার পর তুই আর একটা দিয়ে ডলাই দিয়ে মারবেন। এই হলো 10 টাকার মেশিন, মানে প্রায় 1 বিঘে জমির দাম। বুড়ো স্টক করি মরাঠি কায়দা, বাংলাদেশি অফার। আমার নবী মাঝে মাঝে জান্নাতি অফার দিতেন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আর হুজুরকেই অফার দেওয়ার জন্য আল্লাহ পাক অর্ডারও করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যত গুণগত নাম আছে, তার মধ্যে একটা নাম হলো মুবাশশির। বাশির আর একটা, মুবাশশির বাশির কাছাকাছি তরজমা, সুসংবাদদাতা। তো হুজুরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিতে বলেছেন। সুসংবাদ দিলে লাভ কি? সুসংবাদ যেমন একটা সুসংবাদ শোনেন, আল্লাহ পাক নিজেও শিখিয়ে দিয়েছে, এই সুসংবাদটা আগে দিয়ে দেন, কারণ উম্মত গুনাহ করবে, বান্দা গুনাহ করবে, দুনিয়ায় গুনার আসবাবে ভরা, এটা আল্লাহ জানে কি জানে না? হাজারো গুনার আসবাব, যে পরিমাণ নেকির আসবাব তার চাইতে গুনার আসবাব বেশি। কতক্ষণ? গুনার আসবাব বেশি না? গুনার আসবাব বেশি। তো এই বান্দা গুনাহ করবে, আর গুনাহ করানোর জন্য রাহবারও পিছনে পিছনে লেগে আছে। কখনো রাহবার সামনে দিয়ে আসে, কখনো পিছন দিয়ে আসে, কখনো ডান দিয়ে আসে, কখনো তো বাম দিয়ে আসে। এ রাহবারের চতুর্দিক দিয়ে আসার জন্য অনুমতিও নিয়ে আসছে। আল্লাহ তুমি আমার সুযোগ দাও, আমি তাদের কাছে যাব, মিনবাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তাদের ডাইনে বামে সামনে পিছন দিয়ে আমি যাবো। রাহবার, রাহবারের নাম জানেন? রাহবার বোঝেন তো? পথ প্রদর্শক, মিস্টার ইবলিস। ইবলিসের কাজ কি? বান্দাকে ইবাদতের প্রশিক্ষণ দেওয়া না গুনার প্রশিক্ষণ দেওয়া। আমি আপনি না জানলেও আল্লাহ পাক নিজেই বলে দেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন আমি মুমিনদের বন্ধু। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার বন্ধু হয় আপনি বেজার না খুশি? মুমিন, সব মুমিনের বন্ধু আল্লাহ।
তো আল্লাহ কয় আমি আমার মুমিন বান্দাদের বন্ধু হইয়া কি করি, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি তাদেরকে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসি। আল্লাহর কাজ কি, বান্দারে অন্ধকারের থেকে আলোর দিকে নিয়ে আসে। যত গুনার কাজ অধিকাংশই কিন্তু অন্ধকার। গুনার কাজ করতে হয় অন্ধকারে নির্জনে, আর গুনার একটা ক্রিয়া, একটা অ্যাকশন মানুষের শরীরের ভিতরে, চেহারার ভিতরে ফুটে ওঠে, তাও অন্ধকারাচ্ছন্ন। ফুটফুটে ফর্সা একটা মানুষ যদি কাফের হয়, আল্লাহ দ্রোহী হয়, বড় বড় অপরাধ করে, দেখবেন তার ফর্সা চেহারার ভিতরে একটা কুফরি আর নাফরমানির একটা কালো মেঘাচ্ছন্ন ছায়া ভেসে উঠছে। কালো কুসকুসে মিসমিসে একটা মানুষ, সে যদি 40 দিন একটা না লাগাতার তাকবীরুল্লাহর সাথে জামাতে নামাজ পড়ে, আল্লাহর কসম তার ওই কালো চেহারার ভিতরে দেখবেন একবার নূর ফুটে উঠছে। তার চেহারাটা দেখলে একটু ভালো লাগবে, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা কাফের বেঈমান তাদের বন্ধু হলো শয়তান। তাদের বন্ধু কেডা? শয়তান। আর শয়তানের কাজ কি? শয়তান তো একটা দুটে না, শয়তান ইবলিস হলো মূল লিডার। আর তার প্রোডাকশন শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। হায়াতুল হাইওয়ান খুলাসাতুল আম্বিয়ার ভিতরে লেখছে, শয়তানের প্রজনন পদ্ধতি বলতে শরম লাগলে একটু না বললে বুঝবেন কি কইরা। তার ডান রানে পুরুষাঙ্গ, বাম রানে স্ত্রীলিঙ্গ, ওর স্ত্রী নাই। শয়তানের মূল শয়তান ইবলিসের স্ত্রী নাই, ওর ডান ডানে পুরুষাঙ্গ, বাম ডানে স্ত্রীলিঙ্গ। প্রত্যেক দিন 70 বার সঙ্গম করে, আর 70 বারই ডেলিভারি করে, আর এক একবারে 70 জোড়া করে শয়তানের বাচ্চা শয়তান পয়দা হয়। আর যেটা একবার ফোটে ও আর মরে না। তাহলে গোটা দুনিয়ার মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, বিভ্রান্ত করার জন্য শয়তান তো নিয়ে আসছে ক্ষমতা। এবার এই শয়তান মানুষকে বিভ্রান্ত করার জন্য কি পরিমাণ শয়তানের দরকার সে জানে, সেইভাবে প্রোটেকশন দিয়েই যাচ্ছে। ইউখরিজুনাহুম মিনান নূর, এই জন্য জমার সিগা বহু বচনের শব্দ ব্যবহার করছে, ইউখরিজুনাহুম মিনান নূর ইলা যুলুমাত। শয়তানের কাজ হলো সে আমার বন্ধু, সে তার বন্ধুদেরকে আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে, আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে আসে, ভালোর থেকে মন্দর দিকে নিয়ে আসে। একজন হাফেজরে গাঁজাখোর বানায় দেয়, একজন মৌলানাকে সুদখোর বানায় দেয়, একজন মুফতি সাহেবকে ব্যভিচারী বানায় দেয়, একজন স্টুডেন্টকে গাঁজাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিল, হিরোইনখোর বানায় দেয়, একজন নামাজি মানুষকে কিছুদিন পর বেনামাজি বানায় দেয়, আস্তে আস্তে ভিতরে ভিতরে দুর্বল করে ফেলায়, আস্তে আস্তে এভাবে করতে করতে তার ভক্ত বানায় ফেলে। একজন ওয়াজের শ্রোতাকে গানের শ্রোতা বানায়, একজন ইস্তেমায় জানেওয়ালাকে দুর্গাপূজা জানেওয়ালা বানায় দেয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই লিডারি, এই নেতৃত্ব কে দেয়? শয়তান, ইবলিস শয়তান, ঠিক না? তো নবী পাক, আল্লাহ পাক জানে যে ইবলিস শয়তান আমার বান্দাদেরকে হাজার হাজার কবিরা সগীরা গুনাহ করাবে। তো বান্দাদেরকে বাঁচানোর ব্যবস্থা তো আমার হাতে। শয়তানে বলে আসছে আমি 4 দিক দিয়ে যাব। কয় দিক দিয়ে? 4 দিক দিয়ে, সামনে পিছে ডান বাম। ওর উদ্দেশ্য যে সব দিক দিয়ে, কিন্তু যেহেতু টার্গেট করে 4টে দিকের কথা বলছে, এই জন্য আল্লাহ ওরে 4 দিকের সুযোগ দিয়ে 2টা দিক আল্লাহ হাতে রাখছে। উপর দিক আর নিচের দিক তো চাইস নেই, তুই তো যাবি সামনে পিছে ডান বাম, উপর আর নিচে চাইস নেই। বাস এই 2টা দিক খোলা থাকলে আমার বান্দা বেঁচে যেতে পারবে। তুই 4 দিক দিয়ে আইসা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করাইতে করাইতে বান্দাকে একেবারে জাহান্নামের গেটে নিয়ে যাবি, আর এক কদম বাড়লে বান্দা জাহান্নামে চলে যায়। হঠাৎ করে ওই জায়গাতে মুসাফিরি হুজুরের বয়ান, আমজাদ সাহেব হুজুর, কুশাবাড়ির হুজুরের বয়ান, হুজুরের ছেলের বয়ান, চারমুনের হুজুরের বয়ান শুনে দিলটা নরম হয়ে গেছে, কান্নাকাটিওয়ালা বয়ান শুনে দিলটা কেঁদে দিয়েছে, ওই জায়গায় যাইয়া আর এক কদম বাড়লে জাহান্নামে চলে যায়। সাথে সাথে ব্রেক করে আমার বান্দা আস্তাগফিরুল্লাহ পড়ে উঠছে, আর নিচে সিজদায় পড়ে গেছে। কোথায়? সিজদার দিক কোন জায়গা? মাটিতে না উপরে? মাটিতে সিজদায় পড়ে গেছে। এবার সিজদার থেকে উঠে হাত উপর দিক তাকায় তুলছে। তুই তো নিচের দিক আর উপর দিক নিস নেই, তুই 4 দিক দিয়ে আসছিস, এই 2 দিক খালি। আমার বান্দা নিচে সিজদা দিয়ে যখন উপরে হাত তুলে আমার কাছে চায়, তুই 4 দিক দিয়ে গুনাহ করায় আর জাহান্নামের কাছে নিয়ে গেছিস। আমি একে টানে বান্দাকে সেখান থেকে এনে জান্নাতে দিয়ে দেবো। يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات।
আমার বান্দা কোটি কোটি গুনাহ করবে, গুনার সংখ্যা যদি হয় কাদাদি আওরাকিল আশজার। যুবক ভালো করে শোনো, আল্লাহ পাক আগেই বলে নিছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা যে পরিমাণ গুনাহ করছো করে ফেলাইছো, ইচ্ছায় করো আর অনিচ্ছায় করো, হাজার বার গুনাহ করে ফেলেছো, তুমি নিরাশা হইও না, তুমি নিরাশা হইও না। উলামায়ে কিরামদের দায়িত্ব তোমাদেরকে ভয় দেবে, কঠিন ভয় ফিরানোর জন্য। তুমি এই ভয় পেয়ে আবার নিরাশা হয়ে যেও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দরজা খুলে রেখেছি, তুমি যদি তওবা করো, ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করো আর ঈমান আনো। বলেন, তওবা করো আর ঈমান আনো। ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আইনের সামনের দিকে তুমি আমল করার জন্য প্রস্তুতি নিয়ে রওনা দাও। আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে রমজান পাইলে রোজা ছাড়বো না, আর টাকা জাকাত হইলে জাকাত পরিমাণ টাকা হইলে কোনোদিন আর জাকাত দিতে কৃপণতা করব না। মদ গাঁজা ইয়াবা কোনোদিন আর মুখে দেব না। আমি চোখ দিয়ে কোনোদিন খারাপ জিনিস দেখব না। হাতকে কোনো খারাপ জায়গায় স্পর্শ করব না। এই হাত দিয়ে মানুষের গায়ে জুলুম করব না, অত্যাচার করব না। আমি কান দিয়ে খারাপ কিছু শুনবো না। জবান দিয়ে আজে বাজে অকথ্য ভাষা ব্যবহার করব না। জবানে কোনো নাপাক জিনিস দেব না। শরমগাকে শতভাগ কন্ট্রোল করব। এই পা আল্লাহ দুটো চাকা দিয়েছে, চাকা দুটোকে খারাপ দিক নেব না। নিলে মসজিদে নেব, নিলে মাহফিলে নেব, নিলে ইস্তেমায় নেব। এই পায়ে হেঁটে গেলে চরমোনায় যাবে, পায়ে হেঁটে গেলে মাদ্রাসায় যাবে, কোনো আজে বাজে জায়গা যাবে না। এর নাম হলো ওয়ামিলা আমালান সালিহা। নেক আমল করার জন্য প্রস্তুতি নিয়েছেন। আল্লাহ পাক সুসংবাদ দিয়ে বলে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই বান্দার জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহকে পাল্টাইয়া নেকি বানাই দেব। খুব তাড়াতাড়ি বলে ফেলাইছে বলে শুনি সাথে পারেন না নাকি জানি না। টের পাইছেন কি কইছি? আল্লাহ মানুষ বানায় যে কি দায় ঠেকছে, মানুষ আকাম করবে আর উনি মাফ করার দরজা খুলি রাখবে। মাফ করেই শুধু খেলত না, গুনাহ মাফ করে দিচ্ছে, যাও যা খুশি করে বেড়া, ভিড়ে নেকি করতে পারলে আমার বাড়ির দ্বারে আইছো, না পারলে আইছো না, তা না, সাথে সাথে গুনাহগুলোকে পাল্টাইয়ে নেকি বানাই দেয়। আমি বানাই কই নেই, কোরআন শরীফের আয়াত, উলামা হযরত সাক্ষী। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার সব গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। কয় যে কত গুনাহ নেকি বানাবে, কত গুনাহ আমি যা করছি অত ফেরেশতারাও গুনিয়ে সারতে পারবে না। তুমি তাই মনে হচ্ছে নাকি? আবার কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সারা পৃথিবীর বিশ্ব ব্যাংকের ম্যানেজার, বিশ্ব ব্যাংকের কি বলা হয় প্রধান যিনি, সে যত অঙ্ক জানে, প্রত্যেক এক একজন মানুষের কাদের ফেরেশতা তার চাইতে অনেক বেশি অঙ্ক জানে। কারণ তার কাছে যে কয়টা টাকা আছে তার চাইতে বান্দার কাছে বেশি গুনাহ আছে, তাহলে এই সত্যি হবে না। এই জন্য উনি বিএসসি টিচার, অঙ্কে 1 নাম্বার, সব লেখা আছে। কয় কি পরিমাণ গুনাহ মাফ করবে? ওয়াইন কানা যুনুবুহু কাদাদি আওরাকিল আশজার। যদি বান্দার গুনাহ হয় পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে এত সংখ্যা, খালি আপনাকে মাগুরার গাছের পাতা কয়টা গুনিয়ে পারবো আমরা? কতক্ষণ? এই দুগলো মুগলো গাছ পাতা, এগুলো তো পাতা, কয়টা গুনবেন? সারা পৃথিবীতে যত গাছ আছে, সুন্দরবনে যে আশ্চর্য হয়ে যাবেন, যান মালয়েশিয়া, খালি বাগান আর বাগান, যান আফ্রিকা, কি পরিমাণ জঙ্গল, সমস্ত গাছে যত পাতা আছে, আপনার গুনাহ যদি এত হয়, যুবক ভয় পেও না শোনা, ভয় শুধু এটুক পাও যে আর এক কদমও বাড়িয়ে না যাই। যা করেছো এটা ক্ষমার জন্য ভয় পেও না, তুমি এখনই তওবা করো, সব মাপ। এরপরে বলে যদি কাদাদি রমালিল, আর গাছের পাতার চাইতে পৃথিবীতে বালু কণা বেশি। কতক্ষণ? যত মাটি আছে সমস্ত মাটির মধ্যে কণা আছে, বালু আছে। যদি তোমার গুনার সংখ্যা কাদাদি রমালিল আগ, জমিনের বালু সংখ্যা পরিমাণও হয়, কয় কি তার চেয়ে বেশি যদি হয়, কাদাদি জাবাদিল বাহার, সারা পৃথিবীতে যত পানি আছে পানিকে যদি কণা বানানো হয়, পানিকে যদি কণা কণা বানানো হয়, এতে যত কণা হবে এত সংখ্যা যদি গুনাহ হয়। আরে তার চাইতে বাইরে বলি, যত গাছ আছে তার পাতা, যত বালু আছে তার সংখ্যা, যত পানির কণা আছে এত সংখ্যা, তিনটে মিলেও যত সংখ্যা হবে এত যদি তোমার গুনাহ হয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সমস্ত গুনাহ ক্ষমা কইরা আল্লাহ এই বিশাল গুনার ভান্ডারকে নেকির ভান্ডারে পরিণত করে দিবে। বাশির ইয়া আইয়ুহার রাসূল, বাশির,
হে নবী উম্মতরা সুসংবাদ দেন, ভয় পেয়ে যেন চলে। অনেকে বেশি গুনাহ হয়ে গেল, না হবে না, না আমার যে গুনাহ এই মাফ করে নাকি, এইগুলো সে গুনাহ আরো বাড়ায় দেয়। মাফি যখন হবে না, তাহলে ভাই যে কদিন আছে যেমন তসলিমা নাসরিন, ও সাড়ে শয়তান, বুঝিয়া বুঝিয়া এখন গুনাহ করে, ইচ্ছাকৃত ভাবে শয়তানি করে। এই সুসংবাদ দেওয়ার জন্য নবী পাককে পাঠিয়েছে আল্লাহ তাআলা, যাতে উম্মত সাহস করে আগায় আসে, সাহস করে আগায় আসে। তাহলে একটা সুসংবাদ হলো কি না, কথা বলেন? তওবা করা যাবে? তওবা করা যাবে? একটু বলবেন যাবে? তওবা করা যাবে? কবে যাবে? আগামী বছর শুক্রবারের এই যে এখনই ফজর পর্যন্ত বাঁচবেন। একটা মানুষ কোন দিয়ে বাঁচবো, যে সকালে ফজরের নামাজ পড়ি, হুজুরের কাছে যে তওবা পড়বো, হুজুরের কাছে যাতে ব্যাপার তওবা ভর্তি। তওবা তো আমার ব্যাপার, আস্তাগফিরুল্লাহর নাম তওবা না, আস্তাগফিরুল্লাহর নাম তওবা না। আস্তাগফিরুল্লাহ হলো কি, তওবা কি জিনিস তাই বুঝানোর জন্য এটা ভাষা। তওবা হলো অন্তরের থেকে আল্লাহর প্রতি ভয় তৈরি করে পিছনের গুনাহ মাফ চাওয়া, আর হলো এটা হলো ইস্তেগফার। আর তওবা হলো সামনে আর করব না অঙ্গীকার। এই অঙ্গীকার মুখে করলাম, ভিতরে ভিতরে ঠিক আছে, প্রত্যেক দাঁড়িয়ে আর কাটবো না, কই এই বেলেট দিয়ে পোষ দেয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পোষে পোষে আস্তাগফিরুল্লাহ। তাই আস্তাগফিরুল্লাহর দাম আছে নাকি? বিপদে যখন পড়ে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ, আর গুনাহ করব না। বড় রোগে যখন আক্রান্ত হয়ে যায় সে সময় নামাজ পড়ার শক্তি থাকে না, তারপরও নামাজের খুব ভক্ত হয়ে যায়। এরপরে ভালো ট্রিটমেন্ট হয়ে গেলে আবার যেই সেই কর্মকারের লোহা, ঠিক না? কর্মকারের লোহারে যত পিটেন, লোহায় যে দুইজনে বাইরে হয় না, একজন তো দাঁড়াই পড়ে কাঁসাই দিয়ে পুলো বার হয়ে কাঁসাই দিয়ে 5 কেজি হ্যামার দিয়ে পিটে, ওর শব্দটা একটু জোরে হয়। আর একজন বসা মূল কর্মকার, সে ছোট একটা বাড়ি দেয়, দেখছেন না? আমি কই তুমি ছোট বাড়ি দরকার, তোমার বাড়িতে তো একটু বলে না, যে আমি হলো জায়গা দেখাই দেয়, এই জায়গা বাড়িও। খেয়াল করছেন নাকি? ওর বাড়িতে লোহা বলে না, বাড়ে না, অথচ ওরটা টুন করে একটা বাড়ি দেয়। তার মানে বাড়িটা তুমি দাঁড়ান বলে এই জায়গা দাও। তো এই বড় বাড়ি আর ছোট বাড়ি দুটো মিলে শব্দ কিরম হয়? যেই সেই, যেই সেই, যেই সেই। তার মানে লোহাই কয় তুমি যত বাড়ি আর যত পোড়াও, আমি লোহাই, আমি সোনা হব না কোনোদিন, আমি লোহার রূপ হব না, আমি হীরা কাঞ্চন হব না, হয়তো বেশি বেশি কাশি কোদাল খুন্তা করে লতি পারি, কিন্তু লোহাই থাকবো। কতক্ষণ? রোগে পড়লি নামাজ পড়ে, বিপদে পড়লি দোয়া চায়, বিপদে পড়লি মসজিদে যায়, তার মালি মামলায় পড়লি দোয়া মুনাজাত করে, আবার সবজন সেরে যায়, যেই সেই, যেই সেই, আবার যা তা, কোনো পরিবর্তন নেই। বিলেত তওবা, বিলাইতি ভাজা মাছ চুরি রেখাইছে, মহিলা রাতে ছিল পিড়িয়ে মাজা ভাঙ্গা বাড়ি দিয়েছে, বাড়ি খাইয়ে ক্যাক ক্যাক করতে করতে, ও তো আর এদিক ওদিক হাসপাতাল টাসপাতাল নাই, ও যাইলো মাছার তলে, ও এনে যাইয়া তবা থেকে আস্তাগফিরুল্লাহ, আর না খাইয়ে মরে গেল। এইরকম মাজা ভাঙ্গা বাড়ি সহ্য করা যায় না, কোনোদিন চুরিয়ে খাবো না। যেন 2 গড়িতে সুস্থ হয়ে গেছে, কয় কি আমাকে তার আড়ি কড়ই নাই, আমাকে তার জাল দড়ি নাই যে মারিয়ে খাবো বাইজিয়ে খাবো, ওনরা বাইজিয়ে থবে, চুরিয়ে খাবো, বাড়ি দড়ি খাবো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই তওবার একবারও দাম নেই। এই তওবা সম্পর্কে তওবায় কি কয়? আস্তাগফিরুল্লাহ। তওবা পারলাম সুবহে বরকত দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াত রাখান দামিয়া ইয়াজে ইস্তিগফারে মা। মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আর হাতে তাসবিহ গুনতি তালে থাকে, অথচ ভিতরে গুনার জজবা ভরপুর, ভিতরে গুনার জজবা। সুদ খাইয়েই যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ পড়িয়েই যাচ্ছে, ঘুষ খাইয়েই যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ পড়িয়েই যাচ্ছে, আইল ঠেলিয়েই যাচ্ছে, আস্তাগফিরুল্লাহ ভর্তি তালে আছে। আর বিকেলবেলা আইল ঠেলতে যায় বুড়োরা, যুবকরা আইল কম ঠেলে, কারণ ওরা ওই জমি বাড়াবাড়ির অত ধান্দা করে না। কিন্তু বুড়ো মানুষ যত বুড়ো হয় তত ইনকাম সোর্স কমতি থাকে আর দুনিয়ার লোভ বাড়তি থাকে। মানুষ যত বয়স বাড়ে তত দুনিয়াকে ব্যবহার করা তো তার থেকে কমে যায়। বয়স হয়ে গেলে দামি একটা জামা পরতে মনে চায় না, দামি একটা জুতো পরতে মনে চায় না, দামি একখান মোটরসাইকেল চালাতে মনে চায় না, ভালো কোনো বিছানায় শুইতে মনে চায় না, ভালো খাবারও অতটা খাইতে শখ হয় না, জিহ্বায় রস নাই খাইতে মনে চায় না, ডায়াবেটিসে মারিয়ে দেশে কোনো মিষ্টি মাছটা কিছু খাতে পারে না, দুনিয়ার সব ভোগের থেকে মাহরুম হয়ে যায়। অথচ দুনিয়া বাড়ানোর লোভ বাড়তি থাকে, এ দাগ কিনবো, ও দাগ কিনবো, সে দাগ কিনবো। জমিতে যাইয়া মাঝখানে কত বোন, মাঝের বনে একটা কোপ দেবে না, বুড়োর বোন সব আলির পর্যায়ে দাঁড়াইছে, এই আইল খুঁজবে। আর সে আইল খোঁজে ও জিকিরের সাথে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কোপে কোপে আইল খোঁজে, প্রত্যেক কোপে আস্তাগফিরুল্লাহ, প্রত্যেক কোপে আস্তাগফিরুল্লাহ। এই বুড়োর জমি কিনতে যাবেন, বলবেন যে কাকা ম্যাপে যা দেখলাম মাঠে কি ঠিক আছে? চোখ বুঝে কেন, মাপতে গেলি ঠকে যাবা। 10 কাঠা কইছি 10 কাঠাই বেচবো, মাপতে গেলি 2 কাঠা বাড়িয়ে যাবে, সেইটুকু টাকা দেওয়া লাগবে। আজ 30 বছর আইল খুঁজি,
খালেক মোল্লার জমি কোনোদিন কম পড়ে না, একটা জমিও 2 কাঠা 1 কাঠা বেশি ছাড়া কম হবে না, কারণ 30টা বছর আইল খুশি, জিকির ফিকিরের সাথে খুশি, আস্তাগফিরুল্লাহর সাথে খুশি, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কোপে কোপে জিকির। তওবা বরলাম সুবহ বরকত দিল পুরা জৌকে গুনাহ, মাসিয়াতরা খানদামিয়া ইয়াজে ইস্তেগফারে মা। শয়তানে আমার ইস্তেগফারের উপরে হাসে, গুনাহ আমার ইস্তেগফারের উপরে হাসে, গুনারে হাসে। গুনাহ কল কত বড় বাটপার, গুনাহ করে আর আমার আস্তাগফিরুল্লাহ পড়ে, বিড়ি খায় টানে টানে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুখ টান দিয়ে ছাড়ি দেয়, শেষ বারটা আস্তাগফিরুল্লাহ পড়ে, সুপা খসায় ফেলে দে বাড়ইয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবার কারণে যে অফার দিয়েছি, আল্লাহর কসম আল্লাহ পাক ওয়াদা খিলাফ করে না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমার আল্লাহ ওয়াদা খিলাফ করে না। বান্দা তুমি অন্তর থেকে তওবা করো, তওবাতুন নাসুহা। আরে আজকে রাত ফজর পর্যন্ত আমি টিকতেও পারি নাও পারি, কাজেই আমার সকালের অপেক্ষার দরকার নাই। এখন যে বিছানায় ঘুমাবেন, ঘুমের আগে একটা দোয়া পড়েন মুসলমান, পড়েন পড়েন পড়েন। ঘুমের আগে দোয়াটা কি পড়েন জানেন? আল্লাহুম্মা বিসমিকা পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছি, তোমার নামে মরিতেছি। ঘুম মানে মরণ, ঘুম মানে মরণের সাদৃশ্য। হাজারো মানুষের খবর জানেন এখানে যারা আছেন, প্রত্যেকে 2-1টা খবর জানেন। আপনাদের আত্মীয় স্বজনের ভিতরে কেউ না কেউ রাতের বেলা ঘুমাইছে আর সকালে ঘুম থেকে ওঠে নাই, কতক্ষণ এমন খবর জানা আছে না নাই? ওই লোকটার এই অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ আমারও হয়ে যেতে পারে। আমি আমুতু তোমার নামে মরিতেছি, ও আহিয়া আবার সকালবেলা তোমার নামেই আমি জীবিত হব। ঘুম থেকে উঠে আবার সেই দোয়া ব্যাক করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ মেরে 6 ঘন্টা 8 ঘন্টা মেরে রেখে আবার জীবিত করে দিয়েছে। আহিয়ানা আমাদেরকে বাঁচাই দিয়েছে, বাদামা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে, ওয়া ইলাইহিন নুশুর যে আল্লাহ 6 ঘন্টা মেরে রাখার পরে আমারে সকালবেলা বাঁচাই দিতে পারছে। স্থায়ী মরণ দেওয়ার পরে সেই আল্লাহ হাসরের মাঠে আমাকে আবার উঠাইতে পারবে কি পারবে না? এই ওয়াদা আমি ডেলি করি। কাজী ঘুমের দোয়া পড়ছি, আল্লাহ তোমার নামে মরিতেছি। মরণের আগে তওবাটা কেমন হওয়া দরকার দোস্ত, সেইভাবে তওবা করো। নবী পাক বলেন, রাত্রে বিছানায় শুইয়া যদি কোনো উম্মত আমার ডান হাতটা গালের নিচে দিয়া, যদি কোনো উম্মত আমার ডান হাতটা গালের নিচে দিয়া সুন্নতি তরিকায় শোয়, সুন্নতি তরিকায় শুইয়া ডান হাতটা গালের নিচে দিয়ে শোয়। সুন্নতি তরিকা হলো কিবলামুখী হয়ে শোয়া। কোনমুখী? কোনমুখী? কিবলামুখী হয়ে শোয়া। কিবলামুখী হয়ে শোয় কি রে? উবুর হয়ে শুলি, কিবলা কি মাটির তলে? শীত হয়ে শুলি, কিবলা কি উপর দিক? আমরা যদি বাংলাদেশের থেকে কিবলামুখী হয়ে শুইতে হয়, তাহলে উত্তর শীতেনের ডাইন কাতইয়া। বহুত জন উত্তর শীতেনে শুতেই চায় না। ওরে আল্লাহ, উত্তর শীতেন হলো মরা শোয়া। কথা কন, উত্তর শীতেনে কাঠ দিতেই চায় না, ওটা হলো মরা শোয়া। উত্তর শীতেনে যদি শোন ডান কাত হয়ে শুইলে দেখবেন কিবলার দিকে মুখটা ফেরে। কথা কন, কিবলার দিকে মুখটা ফেরে। এভাবে তো কতক্ষণ থাকবো, ঘুমাই যাওয়ার পরে তো এলোমেলো হয়ে যাবো। ঘুমাই যাওয়ার অবস্থাটা ফেরেশতারা ধরে না। ফেরেশতাদের কাজই হলো বান্দার আমলের শুরু আর শেষ দেখে। বান্দার আমলের শুরু আর শেষ দেখে। শুরুটা কেমন হলো, শেষটা কেমন হলো, এইটা দেখে। যেমন কথা এসে গেছে, একটু না বলে পারি না। খানা খাওয়ার সুন্নাত, বসার সুন্নাত কেমন? খানা খাওয়ার বসার সুন্নাত 3 তরিকা। আত্তাহিয়াতুস সুরতে, অথবা এক পা পায়ে পাছার নিচে বিছাই দিয়ে আর এক পায়ে খাড়া করে, অথবা পাছার নিচে একটা পিড়ি দিয়ে দু হাঁটু খাড়া করে। এই 3 তরিকার এক তরিকায় সুন্নাত। এখন 2 পাছার নিচে পিড়ি দিয়ে বসতি এ কি সবাই পারবে? যাকে বুড়িটা এত বড়, তাকে রানে বুড়ি তিওরে ঠেলে সিট করে ফেলাই দেবে না, ও কি পারবে ওভাবে? ওই 1 পা ভাষার তলে দিয়ে বসে থাকতে পারবে না, 2 পা তেতুসুরতে বসতে পারবে না, আর ওভাবে তো পারবেই না। কিন্তু তার বসতে হবে। শুরুটা 1-2 সেকেন্ডের জন্য হলেও শুরুটা ওভাবে করেন, ফেরেশতারা ওইটা ভিডিও করে আপনার আমলনামায় লিখে দিয়ে চলে যাও। কাকা তুমি খাতি থাও, আমি আর কয়জনের খাওয়া দেখে আসি। আপনারা শুরু করাই দিয়েছে, শুরুটা করছেন ভালো বিসমিল্লাহ কইয়া, এরপরে শীত এখান শুয়ে খান, বসে খান, টেবিলি যে খান, দোষ নাই। কিন্তু শুরুটা করছেন অপারগতার কারণে। শুরুটা করবেন সুন্নতি ভাবে। রাত্রে শোয়ার সময় সুন্নতি ভাবে শোবেন। শোয়াটা কেমন হবে? এই যে আমার বডি দেখা যাচ্ছে, আপনারা দেখতেছেন, এইভাবে শরীরটা এরকম একটা ভাজক,
শোয়ার সময় এরকম একটা পুরো টান টান কায়তে শুনিও কিবলামুখী হয়, তাহলে তাতে আবার আরেকটা সুন্নতের থেকে বাদ পড়ে যায়। এই যে বডি ফিগার হয়েছে, এই অবস্থায় ডান কাতে শুয়ে পড়লে কি হয় দেখেন, এদিক তাকান, মোহাম্মদ শব্দ বডির মধ্যে লেখা হয়ে যায়, মাথা মিম, আর এই কেনুর থেকে এই বাজ হা, পাশার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল, প্র্যাকটিক্যাল মোহাম্মদ, বলেন সুবহানাল্লাহ। এভাবে ডান কাতে শুইয়া দোয়াটা পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা যদি আপনি 3 বার পড়েন, নবী পাক বলেন তার গুনার সংখ্যা যদি মাওলানা তুমি যা বলেছো ওই পরিমাণও হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টাইয়া দেয়। শোয়ার সময় এইভাবে শুইছি, কিছুক্ষণ পরে তো আর ঠিক থাকা যায় না। মানুষ কি একভাবে ঘুমাই থাকতে পারে নাকি? এরপরে যা মন নাই তাই হয়ে যাক, লুঙ্গি গলায় পেঁচা গেছে, প্যান্ট খাটের নিচে পড়িয়ে গেছে, বুট সিট যা হয়েছেন ফেরেশতার কাছে যেভাবে পারবি শুয়ে বেড়ে গিয়ে আমি পয়লাটা ছবি তুলে নিয়ে গেছি। এই শোয়া আল্লাহু আকবার। এইভাবে 3 বার ইস্তেগফার যদি অন্তর থেকে পড়েন আর নিয়ত রাখেন আমার এই ঘুমটাই জীবনের শেষ ঘুম, আর কোনদিন আমি সজাগ হইতেও পারি নাও হইতে পারি, এই সময় আপনার তওবাটা কেমন হওয়া দরকার ওই রকম তওবা করেন বান্দা। একটু খেয়াল করেন আমার যুবক সোনারা, খেয়াল করো কত গুনাহ করতেছো, বয়স হিসেবে গুনাহ বেশি হইয়া গেছে, বয়স হিসেবে গুনাহ বেশি হয়ে গেছে। কারণ এই মুরব্বীরা যে সময় যৌবনকাল ছিল সে সময় গুনার এত মালামাল ছিল না, গুনার এত আসবাব ছিল না। উন্ডায় 80 বছর ধরে যে গুনাহ কামাই করছে, তুমি 16 বছরে তার চেয়ে বেশি কামাই করে ফেলাইছো। এত বড় গুনার বোঝা নিয়ে আল্লাহর সামনে কি করে দাঁড়া হবা, একটু অন্তরে ভয় পাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজেই আমাদেরকে সুসংবাদ দিয়েছেন নবীর জবানে কালামে পাকের মাধ্যমে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। খেয়াল করেন, গফুর মানে ক্ষমাশীল, গফুর মানে ক্ষমাশীল, আর রহিম মানে মেহেরবান দয়াবান। গফুর নামের ওসিলায় ক্ষমা করে দিয়েছে, আর রহিম নামের ওসিলায় আবার গুনারে নেকি বানাই দিয়েছে। সুসংবাদ। হুজুর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বললেন তোমরা আমার সাথেই জান্নাতে যাবা। সাহাবায়ে কেরাম আমাদের মনে শখ কি, মরার সময় কই এই ছেলে ফেলে কে কয়ে যায় তোর মারে আর আমারে এক জায়গা মাটি দিস, দুনিয়া এক জায়গা শুইছিলাম, কবরে যে এক জায়গা শোবো, কবরে যে এক জায়গায় শোভা তো শোয়াই দিল শুলিয়ে, কিন্তু যদি কাম আকামের মধ্যে পার্থক্য থাকে, দুই জায়গা পোস্টিং হয়ে যাবা, একটা চিটেগান একটা সাতক্ষীরা, শোয়াই দিলি এক জায়গা তা যাবে না, এক জায়গা থাকতে হলে এক জায়গা থাকার মতো আমল করে যেতে হবে। কতক্ষণ তো দুনিয়ায় আমরা কোথাও সফরে গেলে পছন্দের বন্ধুটারের সাথে নেওয়ার চেষ্টা করি, হাত্তাকে মরতে চাইলেও মোহাব্বতের মানুষটার পাশে ঘুমাইতে চাই। আল্লাহু আকবার। সাহাবাই কিরামদের স্বভাব এমন ছিল না, তারা বলতেন না যে আমারে আমার স্ত্রীর এক জায়গা মাটি দিও, ছোট বাচ্চাটারে খুব ভালোবাসতাম তারে আর আমারে এক জায়গা কবর দিও। সাহাবাই কিরামদের শখ ছিল যে নবী আলাইহিস সালামের পাশে থাকবো, নবী আলাইহিস সালামের পাশে থাকবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, দোয়া করতেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে এই মদিনার শহরে ইন্তেকাল দিও আর শহীদি মরণ দিও, যাতে মুহাম্মদুর রাসূলুল্লাহর এই জন্মভূমি কে বলেন মৃত্যুভূমিতে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাফন ভূমিতে মৃত্যুভূমিতে আমার দাফন হয়। এভাবে হযরত ওমর দোয়া করতেন। নানুপুরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতে শুনেছি, রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা, বনে মেরা মদফান দিয়ারে মদিনা। আমার পিসাব হুজুর সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ আমারে যতদিন বাঁচায় রাখো মক্কা শহরে একটু জায়গা দিও, আমারে যতদিন বাঁচায় রাখো মক্কা শহরে জায়গা দিও। বেঁচে থাকতে চাই মক্কায়, আর মরণটা যেন হয় আমার মদিনায়, আমার দাফন যেন হয় মদিনায়, মদিনাওয়ালার এলাকায় আমি যেন শুইতে পারি, আর জীবদ্দশায় যেন মক্কায় থাকতে পারি। কেন মক্কায় থাকতে চান জীবদ্দশায় বেশি? মক্কায় 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, মদিনায় পড়লে 1000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায় রাসূলের মসজিদে নববীতে পড়লে। আর মক্কার হেরেম শরীফের 22 কিলোমিটারের ভিতরে, হেরেমের এরিয়া হলো 22 কিলো, এই 22 কিলোমিটারের ভিতরে যে কোনো মসজিদে যদি বহিরাগতরা, আমরা যারা বিদেশ থেকে যাই, যারা রেগুলার ওখানে অবস্থান করতে চায় তাদের আবার এই ফতোয়া না, তাদের হলো হেরেম শরীফের ভিতরে নামাজ পড়লে 1 ওয়াক্তের 1 লক্ষ ওয়াক্তের সওয়াব। আর আমরা যারা বাহিরের থেকে যাই, আমরা এই 22 কিলোমিটারের ভিতরে যে কোনো মসজিদে নামাজ পড়লে 1 ওয়াক্তের বিনিময়ে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাই। এই জন্য রহে মে